শিক্ষাহীনা এক নারী, সামান্য গণ্ডির মধ্যে যার জীবন অতিবাহিত, ঠাকুর দেবতা পূজা অর্চনা ভক্ত ভগবান নিয়ে যার জীবন, তার কাছে বিশ্বজীবনের সমস্যার সমাধান কখনো পাওয়া সম্ভব কি? আধ্যাত্মিক জীবনে উৎসাহী যারা, তারা তো সমাজ জীবন, আন্তর্জাতিক জীবনের ঘটনাবলী হতে নিজেদের দূরে সরিয়ে রাখেন। এ এক সামান্য নারী, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই যার, আধুনিক জ্ঞান যার কাছে দূরস্থ, যিনি আধুনিক পোশাকে ভূষিতা নয়, তার কাছে বিশ্বচিন্তার উপাদান পাওয়া যাবে কি করে? ব্রহ্মাণ্ডের মূলীভূত চেতনাই তো বিশ্ব সৃষ্টির কারণ, আর সেই কারণই তো অধুনা শারদামণি রূপে আবির্ভূতা। তাই বিশ্বের অণু পরমাণুতে ছড়িয়ে রয়েছে মাতৃ চেতনা। তিনি যে বীজ, তিনি যে আধার, তাই তাকে বলা হয়েছে আধারভূতা জগতস্তমেকা। বিশ্বজোড়া সন্তান যার, তিনি কখনো তাদের সমস্যা থেকে দূরে থাকতে পারেন না। দেশে লেগেছিল ভয়ঙ্কর যুদ্ধ। বিশ্বের নেতারা বসে চুক্তির মাধ্যমে শান্তি স্থাপন করেছেন। মা একদিন একটি ভক্ত ছেলেকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গা, এত বড় যুদ্ধটা হচ্ছিল, তা হঠাৎ থেমে গেল কি করে? মা, আমেরিকার প্রেসিডেন্ট উইলসন 14 দফা শর্ত দিয়ে সন্ধি করে মিটিয়ে দিলেন, তাই সকলে মেনে নেওয়ায় যুদ্ধটা বন্ধ হলো। কি রকম এবং কি কি শর্ত হলো? একজন অন্যজনের রাজ্য আক্রমণ করবে না, পরস্পর প্রীতির সঙ্গে করবে বসবাস, যে যার ক্ষতিপূরণ করে দেবে, এই সব শর্ত মা। এ তো খুব ভালো কথা, কিন্তু ওরা যা বলে ওসব মুখস্থ। মুখস্থ? হ্যাঁ, যদি অন্তস্থ হতো তাহলে কথা ছিল না। সমস্ত সমাধানে একমাত্র পথ অন্তর বাহির এক করা, মনে মুখে এক হওয়া, তা না হলে সবই অসার। শিক্ষাহীনা সারদা দেবীর সমাধান সূত্র বিশ্বকে বাঁচাতে পারে সকল প্রকার সমস্যার হাত হতে। আমরা মায়ের আরেকটি রূপচিত্র অঙ্কনে অগ্রসর হচ্ছি। স্নেহশীলা নন, নন কোমলা, যেন শিবানীর বদলে রুদ্রাণী। নারী জাতির বেদনায় ব্যথিতা জননী, তাদের বেদনা সারদা দেবীর অন্তরকে করে তুলেছে উতলা। তাই প্রয়োজনে কল্যাণী রূপ ধারণ করেন সংহারিণী রূপে। আশ্চর্য হতে হয় মায়ের জীবনের সিংহ সাহসিকতা দেখে। ইংরেজ রাজত্বের মর্মমূলে বাস করেও সহায় সম্বলহীনা পল্লী নারী একরকম বিদ্রোহ প্রকাশ করেছেন ইংরেজ রাজত্বের বিরুদ্ধে, নারীর অবমাননার জন্যে। দেশে তখন স্বদেশী আন্দোলন চলছে। কাতারে কাতারে নিরস্ত্র মানুষ ফুঁসে উঠেছে ইংরেজ সরকারের বিরুদ্ধে। এতে শাস্তি পেতে হচ্ছে অনেককে। মেয়েরাও রেহাই পাচ্ছে না এ নির্যাতনের হাত থেকে। যুথবিহার গ্রামের দেবেনবাবুর স্ত্রী ও ভগিনী সিন্ধুবালাকে বাঁকুড়ার পুলিশ থানায় বন্দি করে রেখেছে। কালী মামা এ কাহিনী শুনেই মাকে বলছেন, শুনেছ? মর্মান্তিক ঘটনা। আরে বল না, ব্যাপারটা কি? কি আর বলবো দিদি, দেবেন ঘোষের স্ত্রী ও বোনকে পুলিশেরা যে নির্যাতন চালাচ্ছে, থানায় বন্দি করে রেখেছে। শান্ত কোমলা জননী মুহূর্তে গেলেন বদলে, অগ্নিশিখার মতো ঝলসে উঠলেন, বললেন গম্ভীর স্বরে, বলো কি, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? নিরপরাধ স্ত্রী লোকের উপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনিনি। এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয়। আচ্ছা, এমন কি কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে চড় দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারত? দেবেনের ভাইরা সব কোথায় ছিল? বড়ই অন্যায় দিদি, মেয়ে মানুষ বলে কথা, তার উপর অত্যাচার। শাস্ত্রে বলেছে নারী জগদম্বা স্বরূপ,
এই অন্যায় ভগবান সইবেন কেমন করে? আচ্ছা, এ লালমুখ সাহেবদের কি মা বোন কিছুই নেই? ইতিমধ্যে খবর এলো তাদের ছেড়ে দিয়েছে। মা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এ খবর যদি না পেতাম তবে আজ রাত্রে ঘুমোতে পারতাম না। তবে এ রাজত্ব ধ্বংস হয়ে যাবে, থাকবে না। এ আর বেশি দিন নয়, যে কয়দিন মহারানী ভিক্টোরিয়ার পুণ্য আছে। এ কোন অগ্নিশিখাময়ী জননী, নারীর বেদনায় বিচলিতা, এ কোন সিংহিনী?